মিচেল স্টার্কের কাছে ধরাশয়ী টিম বাংলাদেশ। মিচেল স্টার্কের রেকর্ডময় বোলিং, শূন্য রানের ছড়াছড়ি, ওপেনার থেকে লিটন দাস। কি হলো ব্যাটারদের? আসসালামু আলাইকুম। প্রথম টেস্ট কি দাপটের সাথে জয়, আর দ্বিতীয় টেস্ট কি হতশ্রী পারফরমেন্স। 12 রানে 5 উইকেট, 64 রানে অল আউট। বাংলাদেশের ক্রিকেট স্টোরিতে রান করার ক্ষেত্রে 3 নম্বরে এই রানটা। আমি তো ভাবতেছিলাম আজকেই না সর্বনিম্ন রানের ইতিহাসটা বাংলাদেশে গড়ে ফেলে, যেখানে রান করার থেকে গোল্ডেন ডাকই বেশি। দুই ওপেনার গোল্ডেন ডাক, ক্যাপ্টেন গোল্ডেন ডাক, আর টেলেন্ডারদের কথা কি বলবো, তাদের ব্যাটিং পারফরমেন্সেই এই কয়টা রান এসেছে। টপ 5 ব্যাটসম্যান যেখানে 24টা বল খেলতে পারেনি, সেখানে হাসান মাহমুদ একাই 31টা বল খেলেছে এবং রানও করেছে তাদের থেকে অনেক বেশি। এমন পারফরমেন্স তো আমরা দেখতে চাইনি। বাংলাদেশ আসলে অনেকটা শেকের ভিতরে ঢুকে ব্যাট করতে চেয়েছে। বাংলাদেশ চেয়েছে যে আমরা টিপিক্যাল যে টেস্ট ম্যাচ সেভাবে আমরা খেলবো, আগের টেস্টটা যেভাবে খেলেছি ওইভাবে খেলবো। কিন্তু আসলে আগের টেস্টের মতো খেললে তো হবে না, পিচ তো একই পিচ না। এই পিচে একটু বাউন্স বেশি, এই পিচে একটু সুইং বেশি, সেটা মাথায় রেখেই তো আমাদের এগিয়ে যেতে হবে। সেখানেই আমরা করেছি বড় ভুল। প্রথম থেকেই আমরা খুবই ডিফেন্সিভ মুডে চলে গিয়েছি। এই ডিফেন্সিভ মুডটাই আমাদের কাল হয়েছে। এই পিচে আপনাকে ডিফেন্সিভ মুড কখনোই যাওয়া যাবে না। এই পিচে আপনাকে অবশ্যই খারাপ বলেই আপনাকে চার্জ করতে হবে, 4-6 মারতে হবে, সিঙ্গেল নিতে হবে। তা না হলে আপনি এই পিচে কখনোই সার্ভাইভ করতে পারবেন না। ডিফেন্সিভ মুড এই পিচের জন্য কখনোই না। সেটা আরো ভালোভাবে বোঝা গেছে মুশফিকুর রহিমের ব্যাট থেকে। 42 বল খেলে মাত্র 2 রান করেছেন এই অভিজ্ঞ ব্যাটার। তিনি চেয়েছিলেন ডিফেন্সিভ মোডে খেলতে, কিন্তু আসলে এই পিচে ডিফেন্সিভ মোডে খেললে হবে না। ষষ্ঠ উইকেট আমাদের চলে যায় 22 রানের ভিতরে। তখনই আমরা বুঝতে পেরেছিলাম যে এই ম্যাচটা 50ও হয়তো বা পেরোবে না। তবে শেষের দিকে শরীফুল এবং তাসকিনের কিছু চারে আমাদের 50 পেরোয়। 64 রান কোনো মতে আমরা করতে পারি। জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ভালোই শুরু করেছিল, তবে শরীফুলের জোড়া আঘাতে 3 উইকেট হারায় অস্ট্রেলিয়া এবং তারপরে টিভি রেখে যায় এই নিউজটা করা পর্যন্ত। কিন্তু আমার কাছে কথা হচ্ছে, যেখানে আমরা প্রথম টেস্টে এত দুর্দান্ত খেললাম, আমাদের ওপেনার তানজিদ হাসান তামিম 100 করলো, আরেক ওপেনার সাদমানও ভালো খেললো, মানে যারা নেমেছে তারাই ভালো খেলেছে। মমিনুল, শান্ত, মুশফিক সবাই ভালো খেলেছে। কিন্তু লিটন কুমার দাসের কি হলো? আগের ফার্স্ট টেস্টেও গোল্ডেন ডাক, এই ম্যাচেও গোল্ডেন ডাক। লিটন কুমার দাসের ব্যাটটা নিয়ে বড় চিন্তিত, কারণ তার উপরে অনেক কিছুই নির্ভর করে। আর বিশেষ করে তিনি এই ধরনের পিচে যতটুকু জানি তিনি ভালো খেলেন এবং তিনি ভালো শট খেলতে পারেন। এমন কেন হচ্ছে তার ব্যাটিং এ? তার ব্যাটিং এ ফলটা হচ্ছে তিনি বেশি শেকে হয়ে যাচ্ছেন এবং তিনি প্রথম থেকে ডিফেন্সিভ মোডে চলে যাওয়ার কারণেই এই সমস্যাটা হচ্ছে। তিনি মন খুলে খেলতে পাচ্ছেন না, তার ভিতরে একটা ভয় কাজ করছে। এটাই হচ্ছে আমাদের মূলত সমস্যা। আমাদের ভয়ের কি আছে? আমরা তো টেস্ট জিতেছি, আমরা তো রেকর্ড করেছি, এরপর ভয়ের কি আছে? আমরা সাহসের সাথে লড়বো। এই টেস্টটা প্রথম ইনিংসে যদি আমরা 150টা রান অন্তত করতে পারতাম, তাহলেও এই টেস্টটা আমি মনে করতাম যে অস্ট্রেলিয়ার সাথে ফাইট দিতাম এবং অস্ট্রেলিয়াকে আমরা হারাতে পারতাম। এই টেস্টটা অবশ্য আমরা হারবো, অবশ্যই হারবো, ইনিংস ব্যবধানও হারতে পারি। তবে এই টেস্টটা আমরা আরো অনেক ভালো করতে পারতাম, সেই ক্যাপাবিলিটি আমাদের ব্যাটসম্যানদের অবশ্যই আছে। কিন্তু প্রথম থেকেই ব্যাটসম্যানরা যেভাবে একদম ভয়ে জড়সড় হয়ে একদম মিচেল স্টার্কের কাছে একদম হাত পা ধরে বসলো, সেটা আসলে প্রচন্ড খারাপ লেগেছে। মিচেল স্টার্কের প্রথম 20 বলের ভিতরেই 5 উইকেট নেই। অবশ্য এটা তার এত দ্রুত প্রথম 5-এর রেকর্ড না, এর আগেরটাও তারই রেকর্ড। ওয়েস্ট ইন্ডিজের সাথে 15 বলের ভিতরে 5টা উইকেট নিয়েছিল এই মিচেল স্টার্ক, আর আজকে 20 বলের ভিতরে 5 উইকেট নিল, দ্বিতীয়। এটাও তার সর্বোচ্চ। মানে মিচেল স্টার্ক এর আগেও সর্বোচ্চ করেছে, এবারও তার রেকর্ডটা আবার নিজেই ধরে রাখলো। তাতে করে মিচেল স্টার্কের এই আগুন ঝরা বোলিং এর সামনে বাংলাদেশ যে একদম নাস্তানাবুদ হয়ে গেল, তার পুরোপুরি দোষটাই ব্যাটিং এর বলবো আমি। ব্যাটাররা মিচেল স্টার্ককে হ্যান্ডেল করতে পারেনি এবং তার সামনে নতুজানো হয়ে গেছে এবং তাকে ভালোভাবে হ্যান্ডেল করে এখানে 5 উইকেট 12 রানে চলে যায়, সেখানে আর ব্যাটিং এর কিছু থাকে না, একদম মেরুদণ্ড ভেঙে গেছে ওইখানে। এবং তারপরে 64 রানে অল আউট। যাই হোক, বাংলাদেশের বোলারদের জন্য কাজটা অনেক কঠিন করে তুলেছে ব্যাটাররা। দেখা যাক কতটুকু এগোতে পারে বোলাররা এবং অস্ট্রেলিয়া কত রানের লিড নিতে পারে প্রথম ইনিংসে। ধন্যবাদ।